হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকে আমরা কি ফটো নিয়ে আমরা আলোচনা করতেছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সিভি এডিটের উপরে যে ছবিটা আছে সেটা হচ্ছে আমাদের আরডি ছবি এডিট। তো আমরা এই ফটোটাকে এরকম আরডি ছবিতে আমরা কনভার্ট করব। তো বন্ধুরা, যখন কনভার্ট করার জন্য আমাদেরকে কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল কিংবা ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, ফার্স্ট অফ অল আমাদেরকে প্রথমে লাইটরুম অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে ফটোটির কালার এডিট করার জন্য। তো আমরা প্রথমে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। তো বন্ধুরা, ওপেন করে দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে রিয়েল ফটো। তো আমি যেই ছবিটার দিকে ওয়ান ক্লিকে কালার এডিটটা করব সেটা কিন্তু আপনাদেরকে লং টাইম নিয়ে আমি দেখাবো না। তো আপনারা এই ডিএনজি ফটোটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন যদি এরকম কালার এডিট আপনারা করতে চান। তো বন্ধুরা দেখুন, কালারটা আমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর এখান থেকে যদি আপনার ছবির সাথে ম্যাচিং নাও করে তাহলে কিন্তু আপনি চাইলে এখান থেকে এডিট টুলবার থেকে আপনি কিন্তু চাইলে কালার অ্যাডজাস্ট কমিয়ে বাড়িয়ে নিলেও নিতে পারেন। তো ওয়ান ক্লিকে করে নেওয়ার পরেও কিন্তু আপনারা চাইলে এখান থেকে ওই টুলবারগুলো ইউজ করে নানান ধরনের কালার এডিট করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমাদের কালার এডিট করা শেষ। এখন আমরা চাইলে ছবিটাকে সেভ করে নেব। তো বন্ধুরা দেখুন, এখন আমরা ছবিটাকে সেভ করে নিয়ে এই ছবিটাকে আমাদের অটো স্কেচ বুক যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনে আমাদের ছবিটাকে শেয়ার করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, ছবিটাকে শেয়ার করে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন, এখানে উপরে এই পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ফেস স্মুথের মতো কিন্তু অপশন নয়। তো এখানে আমি আপনাদেরকেও ভিন্ন রকম একটি অপশন দেখাবো। আপনার অপশনটা এখানে খেয়াল করে দেখতে পাচ্ছেন, এই টুলসটাকে আমরা সিলেক্ট করে দিয়ে উপরে এই যে ম্যানুয়ালটির নামটি দেখতে পাচ্ছেন, এই নামটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখুন, ক্লিক করে দেওয়া হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন। তো এই সেটিংসে ক্লিক করবেন। অনেকের সেটিংস নাও মিলতে পারে, এভাবে কিন্তু আপনার এই সেটিংসগুলো আপনি করে নিয়ে দেবেন, ঠিক আছে। দেখেন যত আছে এত দিয়ে আপনারা কিন্তু সেটিংসটা করে নেবেন। এখান থেকে আপনারা এই বামে সোয়াইপ করে ক্লিক করে দিবেন। সোয়াইপ করে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এই টুলবারটি আপনারা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন ফেসটাকে কিন্তু অন্যরকমভাবে অনেক সুন্দরভাবে ফেসটাকে স্মুথ করা যাচ্ছে। তো এইভাবে আপনাদের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু আপনারা সম্পূর্ণভাবে স্মুথ করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এরকমভাবে যদি আমি আপনাদেরকে দেখাতে থাকি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে ফেস স্মুথ হয়। আর এটা দিয়ে ফেস স্মুথ করার কারণ হচ্ছে আপনি যদি সিবি এডিট কিংবা আরডি এডিট ফটো এডিট করতে চান তাহলে কিন্তু আপনার এই ব্রাশ টুলটিকে আপনার খেয়াল রাখতে হবে এবং কি এইটা দিয়েই কিন্তু আপনার ফেসটাকে স্মুথ করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে স্মুথ হয়ে যাচ্ছে। আর এখানে আপনি কালো হন কিংবা ফর্সা হন কোনো ব্যাপার না, আপনি যে কোনোভাবে কিন্তু আপনি এগুলো এই টুলবার দিয়ে কিন্তু আপনি ছবিটাকে অনেক সুন্দরভাবে স্মুথ করে নেবেন। তো বন্ধুরা দেখুন, স্মুথ করার কাজ শেষ হয়ে গেলে এখন আমরা ছবিটাকে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে এই আইকনটি থেকে আপনারা ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি সেভ নামে যে অপশনটা আছে সেই সেভেতে ক্লিক। তো ছবিটি সেভ হয়ে গেলে আপনাদের এখন পিএসসি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সেই পিএসসি অ্যাপ্লিকেশনটাকে তো আপনারা প্লে স্টোরে পাবেন না, এটা আপনারা যে কোনো ওয়েবসাইটে সার্চ করলে পাবেন। পিএসসিসি 2019 লিখে সার্চ করলে কিন্তু আপনারা পাবেন। তো ওদের যখন পিএসসিসি অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে দিই, এখান থেকে অ্যাড ফটো নামে অপশনটিতে ক্লিক করে আমরা প্রথমে যে লেয়ারটি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিয়ে গ্যালারি থেকে আমাদের যে ছবিটাকে এডিট করতে চাই সেই ছবিটাকে আমরা নিয়ে ছবিটাকে নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার ব্রাশ টুলটাকে আমরা চেপে ধরে থেকে আমরা উপরের দিকে একটু টেনে নিয়ে এখানে তৃতীয় নম্বর যে অপশনটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে দিব। তো ওদের থেকে আবারও দেখাচ্ছি, এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে এখান থেকে এখানে ঘরের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটি থেকে আপনারা প্লাস করে দিবেন। তো আমাদের দেখুন প্লাস করে দেওয়া হয়ে গেলে এখন থেকে আপনারা এখান থেকে এইভাবে যদি লাড়াচাড়া করেন তাহলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা মার্ক হয়ে যাবে। তো আমাদের দেখুন এইভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে মার্ক করে নেবেন। তো আমরা যতটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই ততটুকু ব্যাকগ্রাউন্ড আমরা মার্ক করে নিব। মার্ক করে নেওয়া হয়ে গেলে এখানে উপরে পেন্সিল আইকনে আমরা ক্লিক করব, ডানের অপশনে এখানে ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে আমরা ক্লিক করে দেবো। তো আমাদের দেখুন এখানে ক্লিক করে দেওয়ার কারণটা হচ্ছে এখান থেকে আপনারা ছবিটার যদি ব্যাকগ্রাউন্ড কোনো একটু ভুল হয়ে থাকে কিংবা ব্যাকগ্রাউন্ড যে চেঞ্জ করা হচ্ছে সেটা বোঝা যাবে না, একটু স্ক্রিনে টাচ করে দিলেই সেই ব্যাকগ্রাউন্ডটা আর বোঝা যাবে না। তো বন্ধুরা দেখুন এখন থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের রিমুভের কাজ শেষ। তো আমরা বন্ধুরা দেখুন এখন আমরা উপরে আবার ওই আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা ডিলিট বক্সটি সিলেক্ট করে দিব। তো ডিলিট বক্সটি সিলেক্ট করে দিয়ে সিলেক্ট করার পর দেখেন এখান থেকে তো আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অনেক সুন্দরভাবে রিমুভ করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে অনেকটাই এইচডি কোয়ালিটি হয়। তো আমরা এখান থেকে নিচের দিকে আইকনে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেব। এখানে এই প্লাস আইকনে ক্লিক করে উপরে যে লেয়ার আইকনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখুন ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা গ্যালারি থেকে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করে নেব, যেই ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড করতে চাচ্ছি। তো
তো বন্ধুরা দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে একটু লোডিং নিচ্ছে। তো বন্ধুরা দেখুন এই ব্যাকগ্রাউন্ডটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে নিয়ে এরকমভাবে কাজ করতে পারেন। তো আমাদের দেখুন এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে বসিয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয়নি। তো আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা আবারও এই আইকন থেকে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে উপরের দিকে দেখতে পাচ্ছেন উপর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিচের দিকে সোয়াইপ করলে দেখতেই পাচ্ছেন উপরের ছবিটা কত সুন্দরভাবে ভেসে উঠছে। তো আমাদের দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ড কাজ করার জন্য কিন্তু আপনার উপরে এই টুলস ক্লিক করে এখান থেকে চাইলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটাকে নাড়াচাড়া করে নিতে পারেন। যে কোনো দিকে আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন, যে কোনো দিকে চাইলে আপনি কমিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটাকে বসিয়ে নেবেন। যে কোনো একটা ছবির ভিতরে কিন্তু এরকমভাবে ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। তো আমরা এখন উপরে ডানেতে ক্লিক করে ছবিটাকে আমরা সেভ করে নিব। তো বন্ধুরা দেখুন ছবিটার আমাদের পিএসসি অ্যাপ্লিকেশনের কাজ শেষ। তো বন্ধুরা দেখুন এখন আমরা ছবিটাকে আমরা সেভ করে নেওয়া হয়ে গেলে এখন আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনে আমরা ছবিটাকে শেয়ার করে দিব। তো বন্ধুরা দেখুন এই হচ্ছে আমাদের ছবিটাকে এখন আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনে শেয়ার আইকন থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিব। তো বন্ধুরা দেখুন শেয়ার এখানে লাইটরুমে ক্লিক করার পরে এখানে এডিট যে অপশনটা আছে এডিটে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটাকে শেয়ার করা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখান থেকে চাইলে এখানে এডিট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে এডিট নামে যে অপশনটি এখানে ক্লিক করে দিবেন। তো কালার অ্যাডজাস্ট করার জন্য আপনি চাইলে এখান থেকে ছবিটার ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এবং কি ছবিটার কালার যেরকম আপনার মন চায় এরকম কিন্তু কালার এডিট করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এইভাবে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু এখান থেকে আপনারা চাইলে অনেক ধরনের কালার এডিট করে এখান থেকে যেরকম মন চায় এরকম কিন্তু কালার এডিট আপনারা করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন আপনাদের যেরকম মনে চায় সেরকমই কিন্তু আপনারা এডিট করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সারা ভিডিও জুড়ে ছিলাম আমি পারভেজ পিজে এডিটিং চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা দেখুন এরপর আপনারা কী ধরনের ভিডিও চান সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।